আপনারা দেখছেন নগর টিভি। নবীনগরে ধানের শীষ মনোনীত প্রার্থীর জনসমাবেশ জনসমুদ্রে পরিণত। মোহাম্মদ রেজাউল হক রহমতের ভিডিওতে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ত্রয়োদশ মহান জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শনিবার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই সমাবেশটি নেতাকর্মী ও সাধারণ জনগণের পদচারণায় কানায় কানায় ভরে যায়। মাঠে উপচে পড়া ভিড় জনসমাবেশকে উৎসবে পরিণত করে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ইমাম মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল ও আশরাফ হোসেন রাজুর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক ভিপি লিটন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান বলেন, নবীনগরের মানুষের অধিকার ও উন্নয়নের জন্য আমি সবসময় কাজ করেছি এবং ভবিষ্যতেও করে যাব। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমার মূল লক্ষ্য। এবং তিনি আরও বলেন, আমি কি দুর্নীতি করি? আমি কি ভালোর ব্যবসা করি? আমি কি সন্ত্রাসী করি? আমি কি চাঁদাবাজি করি? আপনারা তো আমাকে ছিলেন। আমি দীর্ঘ ৪০ বছর যাবত আপনাদের সাথে আমার সম্পর্ক। গ্রামে মারায় বঙ্গায় আমার যোগাযোগ আছে, আমার সম্পর্ক আছে। আমি নবীনগরের প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লা, রাস্তাঘাট সম্পর্কে আমার ধারণা আছে। কোথায় কি সমস্যা, কোথায় রাস্তা লাগবে, কোথায় কান্দা লাগবে, কোথায় স্কুল লাগবে, কোথায় নদী কান্দনের সমস্যা আছে, তা সম্পর্কে আমি ওয়াকে ভাব ভাইরাবার আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমার সাথে যারা নমিনেশন চেয়েছিলেন, আমার অনেক ভাইয়েরা যারা নমিনেশন চেয়েছিলেন, আমাকে মনোনয়ন দেওয়ার পরে আমি প্রত্যেকের সাথে যোগাযোগ করেছি এবং আমি প্রত্যেকের বাসায় একাধিকবার গিয়েছি এবং আমি বলেছি, আমি মানলাম ব্যক্তি কোনো ব্যাপার নয়, ধানের শীষের পক্ষে আপনার ঐক্যমত হন। আমি তাদেরকে অনুরোধ করেছি, নবীনগরের বৃহত্তর স্বার্থে, দলের বৃহত্তর স্বার্থে, বিএনপির বৃহত্তর স্বার্থে আপনারা ঐক্যবদ্ধভাবে আমাদের পাশে নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার। আমি তারা আমার বিরুদ্ধে কতিপয় অসত্য অভিযোগ দিয়েছে। আমি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দেই না, আমি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করি না। আমি তাদেরকে আজকে আহ্বান জানাই, ভাইয়ের আহ্বান, আপনারা কেউ আমার বন্ধু, কেউ আমার ছোট ভাই, কেউ আমার সহকর্মী, আপনাদের কাছে আপনাদের এই হাজার হাজার লোকের সাক্ষী রেখে আমি আপনাদেরকে বলতে চাই, ভাইয়ের আহ্বান, আসুন ধানের শীষের পক্ষে আপনারা ঐক্যমত হন। ঐক্যমত হয়ে আগামী দিনে নবীনগর থেকে ধানের শীষকে বিজয়ী লাভ করেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি, মাসুদ রানা সাধারণ সম্পাদক পৌর বিএনপি, প্রফেসর নাইলা ইসলাম সহ-সভাপতি উপজেলা বিএনপি, এমআর মজিব চেয়ারম্যান শিবপুর ইউনিয়ন পরিষদ, এসকে হেলাল চেয়ারম্যান ও সহসভাপতি উপজেলা বিএনপি, ছাত্রনেতা অনন্ত হীরা, যুবনেতা মানজুরুল হক মজনু সহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা ধানের শীষে প্রার্থী আব্দুল মান্নানকে নবীনগর থেকে বিজয়ী করতে সবাইকে মাঠে থাকার আহ্বান জানান। বিএনপির হাজার হাজার নেতাকর্মী, নারীকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে জনসমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। জনসমাবেশে আরও উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং শেষে দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।